শাস্ত্র একটা কথা বলে না, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি মিথ্যা নয়। তুমি যদি কাউকে কাঁদাও, তোমাকেও কাঁদতে হবে। ভগবান এর থেকে ছাড় পায়নি, আর আমরা তো হলাম সামান্য মানুষ। হ্যাঁ, ভগবান নিজের মাকেও ছাড়েনি, এমনকি নিজেও ছাড় পায়নি। যখন ত্রেতা যুগে কইকেয়ীর জন্য রামচন্দ্র 14 বৎসরের বনবাসে গেলেন, তখন রামের মা মানে কৌশল্যা তিনি কইকেয়ীকে বলেছিলেন যে কইকেয়ী, আজকে পুত্র শোকে তুই যে আমাকে কাঁদালি, তোকেও কাঁদতে হবে, আর সেটা একবার নয়, 3 বার, 3 জন্মে তোকে কাঁদতে হবে। প্রথম জন্মটা কোথায় হবে? প্রথমে তুই কোথায় কাঁদবি? বললেন প্রথমে তুই কাঁদবি, তুই হবি গুন্ডিচা, মানে এই যে জগন্নাথ দেবের রথ জানেন তো, যে রথযাত্রার দিন মাসির বাড়ি যায় তো, তা জগন্নাথ দেবের এই যে মাসি, এই মাসি হলেন গুন্ডিচা। জগন্নাথ দেব মাসির বাড়ি যায়, সেখানে 7 দিন থাকে, 8 দিনের দিন ফিরে আসে। তা জগন্নাথ দেবের এই মাসি হলেন গুন্ডিচা। বললেন যে যখন তুই গুন্ডিচা হবি, তোর নিজের চোখের সামনে তোর 8টা সন্তান মারা যাবে, তখন তুই বুঝবি পুত্র শোক কেমন হয়, তখন তুই কাঁদবি। আর কবে কাঁদবি? আর কাঁদবি যখন তুই দেবকী হয়ে আসবি, কংসের কারাগারে আবদ্ধ থাকবি, তোর চোখের সামনে 6টা সন্তান মারা যাবে, 7ম সন্তানের গর্ভপাত হবে, এবং ভগবান কৃষ্ণ রূপে তোর গর্ভে জন্ম নেবে ঠিকই, কিন্তু মা ডাক তার কাছ থেকে তুই শুনতে পাবি না। কৃষ্ণচন্দ্রের মাকে দেবকী যতই জন্ম দিক না কেন, পরিচিত তো মা যশোমতীর সন্তান রূপে। হ্যাঁ, সবাই বলে যশোদানন্দন, বলে না নন্দনন্দন। হ্যাঁ, আর তৃতীয় কলিযুগে তুই হবি শচী মহারানী, তোর 8টা কন্যা সন্তান মারা যাবে, বিশ্বরূপের জন্ম হবে, সেও তোকে ছেড়ে চলে যাবে, মা ডাক শুনতে পাবি না। এবং তারপর যখন গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে আসবে, সেও তোকে ছেড়ে 24 বছরে চলে যাবে। তুই কেঁদে কেঁদে নবদ্বীপের মাঝে চিৎকার করে ডাকবি, নিমাই নিমাই নিমাই, আর প্রতিধ্বনি ফিরে ফিরে তোকে বলবে, নদে নাই নদে নাই নদে নাই। তুই আমায় একবার কাঁদিয়েছিস, কিন্তু 3 জন্ম তুই কাঁদবি। শুধু কি তাই, মাকে কি শাস্তি দিলেন? ভগবান নিজেও তো শাস্তি নিলেন, মা নিলেন না? ভগবান শ্রীকৃষ্ণের ছেলে, ছোট ছেলে, যার নাম শাম্ব, অপরূপ সুন্দর দেখতে, খুব সুন্দর, দেখলে মনে হবে যেন কৃষ্ণ। সেই শাম্ব পেটের মধ্যে একটা কড়াই বেঁধে, শাড়ি পরে 1 হাত ঘোমটা দিয়ে, গর্ভবতী মহিলা সেজে গেছিলেন মুনি ঋষিদের পরীক্ষা করার জন্য। হ্যাঁ, এবার তার ভাইরা সঙ্গে করে নিয়ে গিয়ে কাকে জিজ্ঞেস করছে না, অষ্টবক্র মুনি, যার 8টা অঙ্গ বাঁকা। তো অষ্টবক্র মুনির 8টা অঙ্গ বাঁকা হলো কিভাবে? এই মুনি যখন মাতৃগর্ভে, তার পিতা প্রত্যেক দিন বেদ পড়ে শোনাতেন, আর গর্ভের ভিতর থেকে সন্তান সেটা শুনত। একদিন বেদের একটা শ্লোক ভুল বলেছিলেন তার পিতা, গর্ভের ভিতর থেকে ছেলেটার সংশোধন করেছিল যে পিতা ওই শ্লোকটা ভুল হয়েছে, ওই শ্লোকটা ঠিক হয়নি। সেই সময় তার পিতা চিৎকার করে উঠেছিলেন, মানে রেগে গিয়ে এত জোর চিৎকার করেছেন, এখনো গর্ভ থেকে বেরোসনি, তুই আমার ভুল ধরছিস। এই যে পিতার চিৎকার, এই পিতার চিৎকারে মাতৃগর্ভেই সে এমনভাবে কুঁকড়ে গিয়েছিল, যার জন্য সে যখন জন্ম নিয়েছিল তার 8টা অঙ্গ বাঁকা, তাই অষ্টবক্র মুনি। পরবর্তীতে তার পিতা বেদের সেই অধ্যায়ে গিয়ে দেখলেন যে তিনি ভুল ছিলেন, গর্ভ থেকে তার ছেলেই তাকে ঠিক বলেছিল। সেই অষ্টবক্র মুনির কাছে এসে বলছে,
বলছে আচ্ছা মুনিবর, আপনারা তো ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু বলতে পারেন, বলুন তো এই রমণীর গর্ভে পুত্র আছে না কন্যা আছে? অষ্টবক্র মুনি রেগে গিয়ে বললেন, এই রমণীর গর্ভে যেই থাক আর যাই থাক, যেহেতু তোরা আমাদের পরীক্ষা করতে এসছিস, ভগবানের ভজনে বাধা দিয়েছিস, তাই অভিশাপ দিলাম, এর দ্বারাই যদু বংশ, 56 কোটি যদু বংশ ধ্বংস হয়ে যাবে। কাঁদতে কাঁদতে শাম্ব এলেন শ্রীকৃষ্ণের কাছে। কৃষ্ণের কাছে এসে যখন কৃষ্ণকে সব কিছু খুলে বললেন, তখন শ্রীকৃষ্ণ বললেন যে মুনিবর যখন অভিশাপ দিয়েছে, তখন সেই অভিশাপ ফলবে এবং তার জন্য আমি প্রস্তুত। শাম্ব বলছে, এখন এই কড়াই নিয়ে আমি কি করব বাবা? তখন কৃষ্ণচন্দ্র বললেন, নদীর পাড়ে গিয়ে ওটা ঘষতে থাকো। নদীর পাড়ে গিয়ে কড়াই ঘষতে শুরু করলো। তার থেকে যে ফেনা বেরালো, সেই ফেনা থেকে নল খাগড়া গাছের আবির্ভাব ঘটল। ঘষতে ঘষতে একটা ফলকের মতো হয়েছে। সেটা নিয়ে যখন আবার কৃষ্ণচন্দ্রের কাছে এলো, আর তো ঘষা যাচ্ছে না, এবার আমি কি করব বাবা? কৃষ্ণচন্দ্র বললেন, নদীর জলে ফেলে দাও। সেই ফলকটা নদীর মধ্যে যে মাছ, একটা মাছ গিলে খেলো। জেলে যখন মাছ ধরলো, সেই মাছটা জেলের জালে ধরা পড়লো। আর সেই মাছটা কিনলো কে? জরা নামে এক ব্যাধ। এই জরা ব্যাধ ওই মাছটা কিনে ঘরে নিয়ে গিয়ে যখন সেটা কাটা হলো, তার ভিতর থেকে ওই ফলকটা পেল এবং সেটা কাজে লাগবে বলে ভালো করে তাতে শান দিয়ে সেটাকে ধারালো করে রাখলো। ভগবান শ্রীকৃষ্ণ প্রভাসের তীরে যজ্ঞ করার পর যখন নিম গাছের ডালে রাঙা চরণ ঝুলিয়ে বসেছিলেন, এই জরা ব্যাগ ওই ফলক দিয়ে শ্রীকৃষ্ণের চরণকে রাঙা পাখির লেজ মনে করে তীর বিদ্ধ করেছিল এবং শ্রীকৃষ্ণ আমার সেইখানেই দেহ ছেড়ে দিয়েছিলেন, মানে মারা গেছিলেন। তিনি কথা দিয়েছিলেন। কথা দিয়েছিলেন কাকে? না অঙ্গদকে। এই অঙ্গদ হচ্ছে বালিপুত্র। রামচন্দ্র যখন দেখছে বালি সুগ্রীবের মধ্যে যুদ্ধ হচ্ছে সিংহাসন পাওয়া নিয়ে, হ্যাঁ সুগ্রীব রামের পক্ষে, রাম মনে মনে ভাবলেন সুগ্রীব যদি হেরে যায় তাহলে কিষ্কিন্ধার রাজা হতে পারবে না, আর যদি কিষ্কিন্ধার রাজা সুগ্রীব না হয় তাহলে সে আমাকে বানর সেনা দিয়ে সাহায্য করবে না, সাগরের ওপর সেতু নির্মাণ হবে না, আর আমিও সীতাকে উদ্ধার করতে পারবো না। এই ভেবে রামচন্দ্র গাছের আড়াল থেকে অন্যায়ভাবে বালিকে তীর বিদ্ধ করে হত্যা করেছিলেন। কিন্তু অম্বদ তা জানতো না। অম্বদ রাম রাবণের যুদ্ধে রামকে নানা কিছু দিয়ে সাহায্য করেছিলেন। যখন রাবণ মারা গেল, রাম যখন সবাইকে ডেকেছে, অম্বদকেও কাছে ডাকলেন আর ডেকে বললেন, বলো অম্বদ, তুমি আমার কাছে কি চাও? যা চাইবে আমি তোমায় তাই দেব। তখন অম্বদ বলেছিল, প্রভু যদি আমাকে কিছু দিতেই হয় তাহলে এই বর দাও, যে আমার পিতাকে যেমনভাবে হত্যা করেছে আমি যেন তাকে ঠিক সেইভাবেই তীর বিদ্ধ করে হত্যা করতে পারিনি। তাই গৌর হরি বল। রামচন্দ্র কথা দিলেন, বললেন তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে, তবে এই ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে আমি যাব কৃষ্ণ হয়ে, তুমি আসবে জরা ব্যাধ হয়ে। আমার রাঙা চরণকে তুমি রাঙা পাখির লেজ মনে করবে আর তীর বিদ্ধ করে হত্যা করবে, তোমার মনের বাসনা পূর্ণ হবে। তাহলে মাগো, কাঁদালে কাঁদিতে হবে, এই কথাটি মিছা কক নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয়। তুমি যদি কাউকে কাঁদাও, তোমাকেও কাঁদতে হবে। ভগবান কেঁদেছে, তার মা কেঁদেছে, আর আমরা তো কোন ছাড়, আমরা হলাম সামান্য মনুষ্যজীব। হ্যাঁ, তাহলে আজকে হিরণ্যকশিপুর যেভাবে সবার ওপর অত্যাচার চালাচ্ছিল, আজকে ভগবান হিরণ্যকশিপুরকে বধ করলো। আর এই কথা যখন গেল হিরণ্যক্ষকে বধ করলো, এই কথা যখন গেল হিরণ্যকশিপুরের কানে, তখন হিরণ্যকশিপুর বলল, আজ থেকে শ্রীহরি হচ্ছে আমাদের শত্রু। আজ থেকে কেউ শ্রীহরির নাম করবে না,
কারণ আমরা হলাম হরি বিদ্বেষী। যে শ্রীহরির নাম করবে তাকে তো প্রাণে হত্যা করাই হবে এবং সেই সঙ্গে তার ঘর বাড়িও জ্বালিয়ে দেওয়া হবে। হিরণ্যকশিপুর দক্ষিণ ভারতে বিরাট অট্টালিকা বাড়ি করলেন। যত অসুরদের বাস কিন্তু বাবা দক্ষিণ ভারতে, সমস্ত অসুরদের বাস। এই যে মা দুর্গা যাকে বধ করেছিলেন, কি যেন নাম বলো তো? মা দুর্গা যাকে বধ করেছিল তার নাম কি বলো? জোরে বলো। মহিষাসুর। এই যে মহিষাসুরকে বধ করেছিলেন বাবা, এই মহিষাসুরের বাড়িও কিন্তু দক্ষিণ ভারতে। জায়গাটার নাম হলো মহীশূর। মহিষাসুরের নাম দিয়ে মহীশূর। যত অসুরদের বাস দক্ষিণ দিকে, আমাদেরও দক্ষিণ দিকে কিন্তু অসুরদের বাস। দেখবে ডান হাতের তেলো চুল করছে, ডান চোখের পাতা নাচছে, তাহলে বুঝবে অসুররা মাথাচাড়া দিচ্ছে। কারণ এগুলো হলেই একটা না একটা অঘটন ঘটবে। তাহলে সেই সময় কি করতে হবে? নিজেকে স্থির করে নিতে হবে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। অসুর যখন আবার নিজের দাপাদাপি বন্ধ করে শান্ত হবে, তখনই কিন্তু ভালো কাজে হাত দিতে হবে। হিরণ্যকশিপুর দক্ষিণ ভারতে বিরাট অট্টালিকা সম বাড়ি করলো, আর তার বন্ধুরা এসে তাকে বলল যে দক্ষিণ ভারতে এত বড় বাড়ি করেছিস, কিন্তু এই অট্টালিকা রাজরানী ছাড়া কি মানায়? হিরণ্যকশিপুর বলছে, আমার মতো অসুরের সাথে কে তার কন্যার বিয়ে দেবে, আর কোন মেয়ে আমার উপযুক্ত? তার বন্ধুরা বলল, একটা ভালো মেয়ে আছে, পাতালে যে নাগরাজা, সেই নাগরাজার কন্যা, যার নাম হলো কয়াধুর। তুই চলে যা পাতালে, নাগরাজাকে গিয়ে প্রস্তাব দে, আর কয়াধুরকে বিবাহ কর, তোর উপযুক্ত সহধর্মিনী হবে। বন্ধুদের কথা শুনে হিরণ্যকশিপুর চলে গেল পাতালে, আর নাগরাজার কাছে গিয়ে বলছে, মা শুনো হে নাগরাজা, করি নিবেদন, শোনো হে নাগরাজা, করি নিবেদন, হে নাগরাজা, করি নিবেদন, তব কন্যা কয়াধুরে করো অর্পণ, কয়াধুরে করো অর্পণ, তব কন্যা কয়াধুরে করো অর্পণ, কয়াধুরে করো অর্পণ। হিরণ্যকশিপুরের মতো অসুর নাগরাজার সামনে দাঁড়িয়ে, নাগরাজা ভয় ঠকঠক করে কাঁপছে। হিরণ্যকশিপুর বলছে, মন দিয়ে শোনো, বিবাহ যদি দিতে না চাও, চাহো অন্য জনে, বিবাহ যদি দিতে না চাও, চাহো অন্য জনে, আমি জোর করে লইয়া যাব তব কন্যা ধনে, আমি জোর করে লইয়া যাব তব কন্যা ধনে, তব কন্যারে লইয়া যাব, তব কন্যারে লইয়া যাব, বিবাহ করিবার লাগি তব কন্যারে লইয়া যাব, বিবাহ করিবার লাগি। শুনো হে নাগরাজা, বিদায় লইও শোনো হে নাগরাজা, বিবাহ করিবার লাগি, শোনো হে নাগরাজা, বিবাহ করিবার লাগি, তব কন্যারে লইয়া যাব, তব কন্যারে লইয়া যাব, তব কন্যা ধনে, জোর করে লইয়া যাব তব কন্যা ধনে। যদি মনস্থির করে অন্য কোথাও তোমার মেয়েকে বিবাহ দেবে, আমি জোর করে নিয়ে গিয়ে তোমার কন্যাকে বিবাহ করব। 7 দিন সময় দিলাম, 7 দিনের মধ্যে বিবাহের দিন স্থির করবে। চলে গেল হিরণ্যকশিপু। এইবারে মা নাগরাজা ভয়ে কাঁপতে কাঁপতে এসছে স্ত্রীর কাছে, এসে বলছে, হিরণ্যকশিপুর হলো সাংঘাতিক একজন দৈত্য, আর আমাদের কন্যা সে হলো হরিভক্তিময়ী, হরির নাম করে, হরির সেবা করে, পূজা করে, হরির প্রসাদ গ্রহণ করে। এত নরম মনের মেয়ে ওই অসুরের সঙ্গে কেমনভাবে সংসার করবে? নাগরাজার স্ত্রী বললেন, চিন্তা করবেন না স্বামী, আপনি বিবাহের দিন স্থির করুন। আমি আমার মেয়েকে ছোটবেলা থেকে একটা জিনিস খুব ভালোভাবে বুঝিয়েছি, আর সেটা হলো, যদি তোমাকে হরি রাখে, জগতে কারুর ক্ষমতা নেই তোমাকে মারবে।
আর যদি তোমাকে হরি মারে, এ জগতে কারুর ক্ষমতা নেই যে তোমাকে বাঁচাবে। রাখে হরি, তবে তাকে মারে কে? আর মারে যদি হরি, তবে তাকে রাখে কে? নিতাই গৌর হরি বল। একটা খুব সুন্দর ঘটনা, মহাভারতের ঘটনা দেখুন। কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, কৃষ্ণচন্দ্র রাস্তার মধ্যে পাইচারি করছে বাবা। এদিকে কি হয়েছে, ভীম আর অর্জুনের মধ্যে কথোপকথন হয়েছে। হ্যাঁ, মানে কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়ে যাবার পরে ভীম অর্জুনকে বলছে ভীমের জন্য জিতেছে, আর অর্জুন ভীমকে বলছে অর্জুনের জন্য তারা কুরুক্ষেত্রের যুদ্ধ জিতেছে। তো ভগবান তো সব কিছু সহ্য করে, অহংকার সহ্য করতে পারে না। তা ভগবান নিজে কিছু করে না, একটা দূত পাঠিয়ে দেয়। হঠাৎ বিকট একটা অট্টহাসির শব্দ শুনে দুই ভাই দাঁড়িয়ে পড়েছে, একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। ভীম বলছে এত বড় সাহস, আমার কথা শুনে হাসছে, এত বড় গদাবিদ ভীমের কথা শুনে হাসছে, কে এত সাহস কার? অর্জুন বলছে ও কিছু না, চলো চলো। আবার কথা বলতে বলতে যাচ্ছে, আবার সেই অট্টহাসি। যেই না দাঁড়িয়েছে, অর্জুন পেছন ফিরেছে, দেখছে ঠিক ভীমের মাথার উপরে একটা কাটা মুন্ডু, আর এই কাটা মুন্ডুটা ওইভাবে হাসছে। অর্জুন বলছে দাদা গো, ওই দেখো তোমার মাথার উপরে। যেই না ভীম তাকিয়েছে, দেখছে একটা কাটা মুন্ডু, আর ওই মুন্ডুটাই হাসছে। ভীম রেগে গেছে, গদা তুলে বলছে এত বড় স্পর্ধা, তুই আমার কথা শুনে হাসছিস? আজ এই গদা দিয়ে তোকে আমি শেষ করে দেব। যখন এই মুন্ডটাকে মারতে যাবে, কৃষ্ণচন্দ্র এসে ভীম আর কাটা মুন্ডুর মাঝখানে দাঁড়িয়েছে। তখন ভীম বলছে সরে যাও, আমি ওকে আজ মেরে ছাড়বো। কৃষ্ণ বলছে ও দাদা, তুমি কাকে মারতে যাচ্ছ? তুমি যাকে মারতে যাচ্ছ সে কে জানো? সে তোমার আপন নাতি। ভীম বলছে এরম একটা পদাকার কাটা মুন্ডু সে আমার নাতি, তুমি আমার সঙ্গে রসিকতা করছো কৃষ্ণ? কৃষ্ণচন্দ্র বলছে না গো না দাদা, তোমার ছেলে হলো ঘটোৎকচ, আর ঘটোৎকচের ছেলে হচ্ছে বর্বরী। এটা হলো বর্বরিকের কাটা মুন্ডু। তাহলে তোমার ছেলে যদি ঘটোৎকচ হয়, তুমি নিজে বলো বর্বরিকের ওই কাটা মুন্ডু ও কি তোমার নাতি নয়? হ্যাঁ। ভীম বলছে যদি এটাই হয়, আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ওর মুন্ডুটা কাটলো কে, কেন কাটলো? আর দ্বিতীয় প্রশ্ন, ও আমার কথা শুনে কেন হাসলো? কৃষ্ণচন্দ্র বলছে তোমার প্রথম প্রশ্নের উত্তর আমি দেব, যে ওর মুন্ডুটা কেন কাটা হলো আর কে কাটলো। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর, ও কেন হাসলো, সেই প্রশ্নের উত্তর ও নিজে তোমাকে দেবে। বলছে শোনো ভীম দাদা, কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে একদিন আমি রাস্তার মধ্যে পাইচারি করছি, হঠাৎ দেখি একটা 13 বছরের ছেলে ভাঙাচোরা একটা রথ নিয়ে এগিয়ে আসছে। আমি পথ আগলে দাঁড়িয়েছি, পথ আগলে দাঁড়িয়ে আমি তাকে জিজ্ঞেস করছি, এই ছেলে তুমি যাবে কোথায়? আমি আমি কুরুক্ষেত্রের যুদ্ধে যাব। ও, তো তোমার নাম কি? আগে আমার নাম বর্বরী। তোমার বাবার নাম? বাবার নাম ঘটোৎকচ। ও, তুমি ঘটোৎকচের ছেলে? মানে আমাদের ভীম দাদা তোমার ঠাকুর দাদা? হ্যাঁ গো, ভীম তো আমার ঠাকুর দাদা। তাহলে তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে কেন যাচ্ছ, দেখতে না অংশগ্রহণ করতে? অংশগ্রহণ করতে। ও, তাহলে তুমি নিশ্চয়ই তোমার ভীম দাদুর পক্ষ নিয়ে যুদ্ধ করবে। ছেলেটি বলল না, ভীম দাদু না, আমি দুর্যোধন দাদুর পক্ষ নিয়ে যুদ্ধ করব। কেন জানো? আমার মা যখন মারা যায়, ওই মৃত্যুর সময় আমার হাত ধরে বলেছিল, ওরে বর্বরিক, জীবনে জীবনে যদি কখনো কারোর পক্ষ নিয়ে যুদ্ধ করতে হয় বাবা, সবসময় দুর্বলের পক্ষ নিয়ে যুদ্ধ করবি। তাই তো আমি ওই দুর্যোধন দাদুর পক্ষ নিয়ে যুদ্ধ করতে যাচ্ছি। কৃষ্ণ বলে উঠল, বলিস কি রে?
দুর্যোধনের আছে 11 অক্ষ অজসেনা, সেখানে তোর ভীম দাদুর মাত্র 7 অক্ষর। তাহলে দুর্যোধন কেমন করে দুর্বল হলো? বর্বরিক বলছে, আমার দাদু 7 অক্ষ কি গো, যদি 7 জন সেনা থাকে তবুও আমার দাদু দুর্বল নয়। কেন জানো? বলি, যে পক্ষে আমার গোবিন্দ বিরাজ করে, বিরাজ করে, বলো সে কি দুর্বল হতে পারে? বলো সে কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে সে কি দুর্বল হতে পারে? যে পক্ষে গোবিন্দ বিরাজ করে সদাই ভক্তকে রক্ষা করে, পক্ষে গোবিন্দ বিরাজ করে সদাই ভক্তকে রক্ষা করে। নিতাই গৌর হরি সদাই ভক্তকে রক্ষা করে, পক্ষে গোবিন্দ বিরাজ করে সদাই ভক্তকে রক্ষা করে, সে কি দুর্বল হতে পারে? যে পক্ষে স্বয়ং গোবিন্দ বিরাজ করে সে কি দুর্বল হতে পারে? দুর্বল তো দুর্যোধন দাদু। কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবলেন, একে একবার পরীক্ষা করে দেখি। বললেন যে যদি যেতে হয় একটা পরীক্ষা দিতে হবে, যদি পাশ করিস তবেই যাবে। ঠিক আছে ঠাকুর, বলো কি করতে হবে? বলে, এই যে এত বড় যে তেঁতুল গাছটা দেখছিস, একটা তীর দিয়ে এই তেঁতুল গাছের সমস্ত পাতা ছিঁড়ে নিচে ফেলে দিতে হবে। পারবি তো? খুব পারবো ঠাকুর। বর্বরিক ধনুকের মধ্যে তীর দিয়ে চোখ বন্ধ করে ভগবানকে স্মরণ করছে। আর ভগবানের পরীক্ষা দেখুন, দৌড়ে গিয়ে 2খানা তেঁতুল পাতা ছিঁড়ে নিয়ে চলে এসে চুপ করে দাঁড়িয়ে আছে। একটা হাতের মধ্যে রেখেছে আর একটা চরণের তলায় রেখেছে। চোখ খুলে বর্বরিক যখন এই তীর মেরেছে, তার সেই তীরে সমস্ত পাতা ছিঁড়ে নিচে পড়ে গেছে। বলছে, ও ঠাকুর দেখো, একটাও পাতা নেই, সব ছিঁড়ে পড়ে গেছে। এবার আমি যাই? বলে, দাঁড়া, এই যে আমার হাতের মধ্যে আছে পাতা, এটা কি ছিঁড়েছে? বর্বরিক হাসছে। তুমি যে দেখো না ঠাকুর, যেই না কৃষ্ণচন্দ্র দেখেছে মা চমকে উঠেছে। তার হাতে যে পাতা আশ্রয় পেয়েছে সেই পাতাটাও ছেঁড়া, পায়ের তলা থেকে বার করে দেখছে সেটাও ছেঁড়া। কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছে, এই ছেলেটি যদি দুর্যোধনের পক্ষ নিয়ে যুদ্ধ করে, আজ যে পঞ্চ পাণ্ডব আমার চরণ আশ্রয় করেছে, আমি তাদের বাঁচাতে পারবো না। তাই কোনোভাবেই একে কুরুক্ষেত্রের যুদ্ধে যেতে দেওয়া যাবে না। ভগবান বললেন, বেশ, তোকে আমার সাথে যুদ্ধ করতে হবে, আমাকে যুদ্ধ করে হারিয়ে তারপরেই তুই যেতে পারবি। যুদ্ধ করবি তো? আনন্দের সঙ্গে বলছে, হ্যাঁ ঠাকুর, আমি খুব যুদ্ধ করব, খুব যুদ্ধ করব। যেই না তীর মারতে যাবে, সঙ্গে সঙ্গে ভগবান সুদর্শনকে আহ্বান করলেন এবং সেই সুদর্শন গিয়ে বর্বরিকের ধর আর মুন্ডু আলাদা করে দিল। মা, এই বর্বরিক ভগবানের কত বড় ভক্ত দেখুন। এই যে আমাদের পান থেকে চুন খসলেই আমরা ভগবানকে দোষারোপ করি, আজকে ভগবান সুদর্শন দিয়ে ওর গলা কেটে দিল, তারপরেও অভিযোগ নেই। উল্টে ওই মুন্ডুটা ধর থেকে পড়ছে, তখনও কিন্তু কৃষ্ণ গুণগান কীর্তন করছে। কৃষ্ণ জগন্নাথ, 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 হে কৃষ্ণ করুণা
স্থির থাকতে পারে মা? ছুটতে ছুটতে গিয়ে কাটা মুন্ডুটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ওরে বর্বরী, আমার এক ভক্তকে বাঁচাতে গিয়ে আর এক ভক্তকে নিজে হাতে হত্যা করতে হলো। বল বর্বরী, বল বল, তুই আমার কাছে কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দেবো। বল বাবা, তোর কি চাই? বর্বরিক বলল, প্রভু, যদি আমাকে দিতেই হয় তাহলে আমাকে এই বর দাও, ওই 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধ আমি যেন নিজে চোখে দেখতে পাই। আমাকে কেউ দেখতে পাবে না, কিন্তু আমি 18 দিনের ওই যুদ্ধ দর্শন করব। তাই প্রভু, আর কিছু নয়, শুধুমাত্র এই 18টা দিন, এই 18টা দিন তুমি আমায় বাঁচিয়ে রাখো ঠাকুর, এই 18টা দিন তুমি আমায় বাঁচিয়ে রাখো। আমি কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন দাদুর পক্ষ নিয়ে যুদ্ধ করতে যাচ্ছিলাম, কেন জানো? তোমার ভক্তের হাতে মৃত্যুবরণ করব বলে। কিন্তু আমার ভাগ্য কত ভালো দেখো, আমি তোমার হাতে মৃত্যুবরণ করেছি। তাই তাই আমি আমি অমর হয়ে গেছি ঠাকুর, আমি অমর হয়ে গেছি। ভগবান বললেন, তথাস্তু। ভীমকে বলছে, ভীম দাদা, এই কারণে বর্বরিকের মুন্ড কেটেছে, এই আমি বললাম, এবার ও বলবে যে ও কেন হেসেছে। বর্বরিক বলে উঠল, হাসবো না? হ্যাঁ, তোমরা কেউ নিজে চোখে দেখোনি, দেখেছি আমি। ওখানে যারা যারা যাদের সঙ্গে যুদ্ধ করছো, প্রভু অনেক আগেই তাদের মেরে রেখেছে। কিন্তু তোমরা ক্ষত্রিয়, ক্ষত্রিয়র ধর্ম হলো যুদ্ধ করা, তাই তোমরা যুদ্ধ করেছো। একমাত্র ভগবান যাদের চেয়েছে তারা বেঁচেছে, আর ভগবান যাদের চেয়েছে তারা মরেছে। এরপরে যদি তোমরা নিজেদের বড়াই করো, আমি হাসবো না? আমি হাসবো না ঠাকুর? বলো না ঠাকুর, আমি হাসবো না? ভীম বর্বরিকের কাটা মুন্ডুটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন মা। হ্যাঁ, তাহলে আজকে দেখুন, এই যে কৃষ্ণকে চিনতে না পেরে, কার জন্য হয়েছে যুদ্ধ সেটা বুঝতে না পেরে নিজেদের বড়াই করছে, এই যে অহংকার, এই অহংকার হলো পতনের মূল কারণ। হিরণ্যকশিপুরের অহংকার কেমনভাবে ভগবান চূর্ণ করে দেখ, এই লীলার মাধ্যমেই আপনারা জানতে পারবেন। এরপর হিরণ্যকশিপুরের সঙ্গে বিবাহ হয় নাগ রাজার কন্যা কয়াধু দেবীর। বিবাহের পর হিরণ্যকশিপুর তিনি মা কয়াধুরকে নিয়ে, মানে তার পত্নী কয়াধুরকে নিয়ে ফিরে যান দক্ষিণ ভারতে। 2 বছর কেটে যায়। একদিন হিরণ্যকশিপুরের বন্ধুরা আসে, আর বন্ধুরা এসে হিরণ্যকশিপুরকে বলে, যা হয় মা বন্ধুদের মধ্যে, কি হ্যাঁ, ঘটকালি করলাম আমরা, সন্ধান দিলাম আমরা, আর বিয়েতে আমরাই বাদ। হ্যাঁ, একটা মিষ্টিও খাওয়ালো না। হ্যাঁ, তোর বউ এত ভালো নাচতে পারে, তোর বউ এত ভালো গাইতে পারে, নাচও দেখালি না, গানও শোনালি না, মিষ্টিও খাওয়ালি না, এটা কি বন্ধুত্বের কাজ হলো? হিরণ্যকশিপুর বলছে, তাই নাকি? আমার বউ ভালো নাচতে পারে, আমার বউ ভালো গাইতে পারে, আচ্ছা বেশ, আগামীকাল তোরা সবাই আমার রাজসভায় আসবি, আমার বউ তোদের সামনে নৃত্য আর সঙ্গীত পরিবেশন করবে। চলে গেল বন্ধুরা খুশি হয়ে। 2 বছর বাদে হিরণ্যকশিপুর এলেন কয়াধুর কাছে, এসে বলছেন, এই যে শোনো, তুমি নাকি ভালো নাচতে পারো, তুমি নাকি ভালো গাইতে পারো, হ্যাঁ, আগামীকাল রাজসভায় আমার বন্ধুরা আসবে, তুমি রাজসভায় যাবে, আমার বন্ধুদের সামনে নাচ করবে, আমার বন্ধুদের সামনে গান করবে। কয়াধুর মনে মনে ভাবছে, হায় রে, এ কি স্বামীর পাল্লায় পড়েছি, আমি নাকি যাব ভরা রাজসভায়, আর সেখানে গিয়ে নাকি তার বন্ধুদের সামনে নাচ গান করব? এ তো অসুর, কিছু বোঝে না, আমি বললেও শুনবে না। দয়াময়, তুমি আমার সম্মান রক্ষা করো, কি করে বাঁচবো তুমি পথ দেখাও। হঠাৎ কয়াধুর মাথায় বুদ্ধি এলো মা, যে এই ইস্যুটাকে নিয়ে সে তার অসুর স্বামীর মুখ দিয়ে হরির নাম করাবে।
কয়াধুর মা স্বামীকে বলছে, তাই নাকি? তা আমি নাচতে পারি, গাইতে পারি ঠিকই, কিন্তু 2 বছর ধরে আমি প্র্যাকটিস করি না। তাহলে যদি ভুল ভালো হয়ে যায়, আপনার বন্ধুদের সামনে আপনার সম্মান নষ্ট হবে না? তা আপনি যদি একটু গানটা করেন, আমি তাহলে আজকে রাতে ঘরের মধ্যে একটু নাচটা প্র্যাকটিস করে নেব, তারপরে গিয়ে করব। তাহলে আপনার সম্মান কি কি আমি আমি করব কি না? আমি গান করব? হ্যাঁ, বলে কেন পারবেন না? কিছু তো শক্ত নয়, বলবেন হরি তাল। হরি হরি হরি। এই, তোমার সাহস তো কম নয়। হ্যাঁ, সাহস তো কম নয়। তুমি জানো আমার আমার এই চত্বরের মধ্যে কেউ যদি ওই হরির নাম করে, তার গর্দান নেওয়া হয়, তার ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, আর তুমি আমাকে বলছো হরির নাম করতে? বারে, আমি তেমন করে কই বললুম? আমি বললাম গান করলে আমি নাচটা প্র্যাকটিস করব, কালকে পরিবেশনটা ভালো হবে। ও, ওই জন্য আপনি গান করতে চাইছেন না? আসলে দরজা জানলা খোলা আছে তো কেউ দেখে ফেললে। আচ্ছা আচ্ছা, আমি দরজা জানলা বন্ধ করে দিচ্ছি। দেখুন স্বামী, সব বন্ধ করে দিয়েছি। এবার আপনি গান করুন আর আমি একটু নাচটা প্র্যাকটিস করে নিই। ওমা, অসুর, অসুর, যার মধ্যে সুর নেই সেই তো অসুর। তাকে বলছে গান করতে, পারে সে কিরকম গান করবে? বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, নাও করো। হরি 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 হরি। হরি। আরে এটা কি হচ্ছে? বলে এটা নাচ হচ্ছে? হ্যাঁ? এটাকে নাচ বলে? হ্যাঁ, এই নাচ নাচবে? আমার নাক কাটবে? বারে, আমি কি করব? বলে গান যেমন হবে, বাজনা যেমন হবে, নাচও তো তেমন হবে, তাই না? কেন, আমি কি খারাপ গাইলাম? আপনি আপনি ভালো করে গান করুন, আমিও ভালো করে নাচ করব। আচ্ছা আচ্ছা, কিভাবে গান করতে হবে আমি বলে দিচ্ছি। বলো। হরি বল রে, হরি বল রে, বল রে বল রে, হরি বল রে। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বল রে, বলো রে বল রে, বলো রে, বল রে বল রে, হরি বল রে। হরি বলো রে, হরি বলো রে, বল রে, বলো রে বলো রে, হরি বলো রে। হরি বল, হরি বল, হরি বল ভাই। একবার হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। হরি নামে ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বল রে, বলো রে, বল রে, বলো রে, বল রে, বল রে, হরি বল রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো। কয়াদুর মা দেখছে তার স্বামী হরি বল রে বলে আমরা খুব মেতে গান করছে। এইবার মা নিজের নৃত্য শুরু করলেন। শ্যামা তন্নি আমি মেঘ বরণা, শ্যামতন্নি আমি মেঘ বরণা, শ্যামা তন্নি আমি মেঘ বরণা, শ্যামতন্নি আমি মেঘ বরণা, দৃষ্টিতে বৃষ্টি ঝরে ঝরনা, শ্যামতন্নি আমি মেঘ বরণা, শ্যামতন্নি আমি।
অম্বরে জলদমে দঙ্গ বাজায়, অম্বরে জলদমি দঙ্গ বাজায়, কদম কি আয় বন ডালা সাজায়, অম্বরে অম্বরে জলদমি দঙ্গ বাজায়, কদম পেয়ারে বনে ডালা সাজায়। আসে শস্যে কুসুমে ভরা নিরাভরণা, আসে শস্যে কুসুমে ভরা মীরা ভরনা, দৃষ্টিতে বৃষ্টি ঝড়ে ঝরনা, শ্যামা তুমি আমি মেঘ বরণা, শ্যামা তুমি আমি মেঘ ভরনা। শ্যামা তন্নিয়া, শ্যামা তন্নিয়া, শ্যামা তন্নিয়া। মেঘ ভরনা। আহা, কি সুন্দর কি সুন্দর, বাবা বাবা বাবা, আহ চমৎকার চমৎকার, দারুণ দারুণ, কি সুন্দর। হিরণ্যকশিপুর দৌড়ে গিয়ে মা স্ত্রীকে একেবারে জড়িয়ে ধরলেন। আর যেই না জড়িয়ে ধরেছে, সঙ্গে সঙ্গে মা গাধুর বলছে, স্বামী আপনি আমায় ওইভাবে দৌড়ে ধরলেন যে? তুমি এত সুন্দর নাচ করো, তুমি এত সুন্দর গান করো, কি মজা কি মজা। আমি যখন কালকে আপনার রাজসভায় গিয়ে এমনভাবে নাচ করব, এমনভাবে গান করব, আপনার বন্ধুরাও খুশি হবে, আর তারাও দৌড়ে এসে এইভাবে আমাকে জড়িয়ে ধরবে। কি মজা কি মজা। এই এই, খবরদার। বলছে খবরদার, আগামীকাল তুমি রাজসভায় যাবে না। যাব না, না যাবে না, নাচ করব না, না করবে না, গান করব না। না গান করবে না। এ বাবা, আমি কি খুশি হয়েছিলাম, আমি নাচ করব গান করব। বললাম তো তুমি যাবে না, যাবে না যখন বলেছি মানে যাবে না। দেখলেন মা, এই হচ্ছে নারী। নারী হলো সৃষ্টি স্থিতি, আবার নারী কিন্তু লয় প্রলয়, নারী কিন্তু ধ্বংস, তাই না? একজন নারী যদি মনে করে সে কি না পারে, অসুর স্বামীকে দিয়ে হরিনাম করালো, আবার তার মুখ দিয়ে বলালো যে তুমি রাজসভায় গিয়ে নাচ গান করবে না, এই হচ্ছে নারী। তাই এক ভক্ত গাইছে, ও নারী একবার যদি, খুব সাবধান, হ্যাঁ, নারী পারে ভিখারিকে রাজা করতে বাবা, আবার এই নারী পারে রাজাকে ভিখারি করতে, তাই খুব সাবধান। ও নারী একবার যদি স্বর্গে তোলে, ও নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়, নারীর মন বোঝা বড় দায়, হায় গো নারীর মন বোঝা বড় দায়, হায় গো নারীর মন বোঝা বড় দায়। ও নারী একবার যদি স্বর্গে তোলে, ও নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়, নারীর মন বোঝা বড় দায়, হায় গো নারীর মন বোঝা বড় দায়, হায় গো, নারী মনে বোঝা বড় দায়।
নারীর পায়ে অঞ্জলি দিচ্ছে, যেমন শ্রীকৃষ্ণ রাধারানীর পায়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে, সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডলম দেহি পদপল্লব মুদারম। আর একজন নারীর পায়ের তলায় শুয়ে আছে। তা একজন তো কৃষ্ণ বুঝলাম, কিন্তু আর একজনকে যে নারীর পায়ের তলায় শুয়ে আছে, কে গো? জোরে বলো। হ্যাঁ, বুঝতে পারছি না। ভোলানাথ, শিব, তাই তো। বুকের ওপর পা দিয়ে একেবারে ও নারীর পদতলে শুয়ে আছে, ও নারীর পদতলে শুয়ে আছে। দেখো তেমন ভোলা মহেশ্বর, নারীর মন বোঝা বড় নয়। হায় রে, নারীর মন বোঝা বড় দায়, হায় গো নারীর মন বোঝা বড় দায়। ও নারী একবার যদি স্বর্গে তোলে, ও নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়। নারীর মন বোঝা বড় দায়, হায় গো নারীর মন বোঝা বড় দায়। হায় গো নারীর মন বোঝা বড় নয়, হায় গো নারীর মন বোঝা বড় নয়, হায় গো নারীর মন বোঝা বড় হরি বল, রাধেশ্যাম। তাহলে মা, এরপরে কয়াধুর মা হলেন অন্তঃসত্ত্বা, আর হিরণ্যকশিপুর 1,00,000 বৎসরের জন্য তিনি গেলেন তপস্যায়। সন্তান যখন 7 মাস গর্ভে, দেবরাজ ইন্দ্র জানতে পারলেন যে ভয়ঙ্কর অসুর হিরণ্যকশিপুরের সন্তান কয়াধুর গর্ভে। তাহলে হিরণ্যকশিপুরের ছেলে সে আরো ভয়ঙ্কর হবে, তাহলে গর্ভেই তাকে শেষ করে দিতে হবে। এই ভেবে মায়ের চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে মা এবং তার গর্ভের সন্তানকে হত্যা করবে বলে। আর মা কয়াধুর তিনি মনে মনে ভগবানকে স্মরণ করছে, আর ভগবানের চরণে কেঁদে কেঁদে জানাচ্ছে, কেঁদে কেঁদে বলছে কি যে দয়াময়, কৃপাময়, করুণাময়, আজ আমি অসহায় বলি দেবরাজ ইন্দ্র এইভাবে আমাকে টেনে দিয়ে যাচ্ছে। তোমার কি কিচ্ছু করার নেই? তুমি কি তোমার ভক্তকে বাঁচাবে না? তুমি কি তোমার ভক্তকে রক্ষা করবে না? যখনই বলেছে, দেবর্ষি নারদ সামনে এসে দাঁড়ালেন। দেবরাজ ইন্দ্রকে বললেন, একজন নারীর সঙ্গে তুমি যে ব্যবহার করছো এটা ঠিক নয়। দেবরাজ ইন্দ্র বলছে, এর গর্ভে হিরণ্যকশিপুরের সন্তান, বাবা আমাদের এত অত্যাচার করছে, ছেলে না জানি আরো কত অত্যাচার করবে, তাই মা আর সন্তান দুজনকেই আমি হত্যা করব। নারদ মুনি বলে উঠলেন, এমনও তো হতে পারে এই ছেলে অত্যাচার না করে তোমাদেরকে উদ্ধার করবে। দেবরাজ ইন্দ্র লজ্জায় পড়ে গেলেন এবং মা কয়াধুরকে ওইখানেই রেখে দিয়ে চলে গেলেন। মা কয়াধুর দেবর্ষি নারদের চরণ আশ্রয় করে বললেন, আমার স্বামী গেছে তপস্যায়, বারবার যদি এরকম আঘাত আমার উপর আসতে থাকে আমার সন্তানের পক্ষে ক্ষতিকর, তাই আপনি কৃপা করে আপনার আশ্রমে আমায় থাকার ব্যবস্থা করে দিন। দেবর্ষি নারদ বললেন, বেশ, তুমি চলো আমার সঙ্গে আমার আশ্রমে। মা কয়াধুর বললেন, আমার গর্ভে সন্তান 7 মাস, আর 3 মাস 10 দিন বাদে আমার সন্তান ভূমিষ্ঠ হবে, আর আপনার আশ্রমে যদি আমার সন্তান ভূমিষ্ঠ হয় তাহলে যে আপনার আশ্রম অপবিত্র হবে। দেবর্ষি নারদ বললেন, আমি তোমায় আশীর্বাদ করছি মা, যতদিন না তোমার স্বামী তপস্যা থেকে ফিরবে ততদিন তোমার সন্তান গর্ভের বাইরে আসবে না, গর্ভের সন্তান গর্ভেই থাকবে। তোমার স্বামী ফিরলে তবেই সে ভূমিষ্ঠ হবে। এরপর মা কয়াধুর নারদ মুনির আশ্রমে থাকে, হরি নাম করে, হরি নাম শোনে, প্রসাদ পায়, গর্ভের সন্তানও প্রসাদ পায়। মা নাম শোনে, গর্ভের সন্তানও শোনে।
ওই জন্য বলে না মা, যে গর্ভে যদি সন্তান আসে, যদি প্রহ্লাদের মতো সন্তান পেতে চাও, হরি নাম করো, হরি নাম শোনো, ভালো ভালো কথা শোনো, ভালো ভালো বই পড়ো, আন কথায় কান দিও না, তোমার গর্ভেও প্রহ্লাদ আসতে পারে। আজকে দেখুন, অভিমন্যু অর্জুনের যে ছেলে, সে কিন্তু চক্রগ্রহে ঢুকেছিল, তাই না? সেখান থেকে কিন্তু বেরোতে পারেনি। যে ঢুকতে পারলো সে বেরোতে পারলো না কেন? কারণ অভিমন্যু যখন মায়ের গর্ভে অর্জুন চক্রগ্রহে ঢোকার কথাটা বলছিল, মা বসে বসে সেটা শুনেছিল। কিন্তু যখন অর্জুন চক্রগ্রহ থেকে বেরোবার কথা বলছিল, তখন কিন্তু মা ঘুমিয়ে পড়েছিল। আর মা ঘুমিয়ে পড়েছিল মানে গর্ভের সন্তানও ঘুমিয়ে পড়েছিল, তাই বেরোনোর কথা অভিমন্যু শুনতে পায়নি। আর এটাই কারণ, ওই চক্রগ্রহে সপ্তরথীতে মিলে ছোট্ট অভিমন্যুকে হত্যা করেছিল। এদিকে 1,00,000 বৎসর তপস্যা সম্পূর্ণ হওয়ায় ব্রহ্মা এসে যখন দাঁড়ালেন, বললেন, বলো তোমার কি বর চাই? হিরণ্যকশিপুর বলল, আমি অমরত্ব লাভ করতে চাই। নারদ মুনি বললেন, অমরত্ব হবার বর আমি তোমায় দিতে পারবো না, কারণ অমর হবার অধিকার শুধুমাত্র দেবতাদের। এর বাইরে যদি তুমি আমার কাছে অন্য কিছু চাও, আমি অবশ্যই তোমায় দেব। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুর বলে উঠল, বেশ, তাহলে আমায় এই বর দিন। আমার আকাশেও মৃত্যু হবে না, পাতালেও মৃত্যু হবে না, তথাস্তু উপরেও মৃত্যু হবে না, নিচেও মৃত্যু হবে না, তথাস্তু দিনের বেলাও মৃত্যু হবে না, রাতের বেলাও মৃত্যু হবে না, তথাস্তু নারীর হাতেও মৃত্যু হবে না, পুরুষের হাতেও মৃত্যু হবে না, তথাস্তু অস্ত্রেও মৃত্যু হবে না, শস্ত্রেও মৃত্যু হবে না। তথাস্তু। হিরণ্যকশিপুর মনে মনে ভাবছে, কোনো দিক দিয়েই যদি মৃত্যু না হয় তাহলে কি হলো, আমি অমর হয়ে গেলাম। হ্যাঁ, তা আনন্দ করছে যে আমি তো তাহলে অমর হয়ে গেলাম। এরপর হিরণ্যকশিপুর ফিরে এলেন এবং হিরণ্যকশিপুরের মতো অসুরের ঘরে সাধু সন্তান প্রহ্লাদ জন্ম নিল। সব কিছু শুনে হিরণ্যকশিপুর স্বর্গরাজ্য আক্রমণ করলেন। আর যখনই স্বর্গরাজ্য আক্রমণ করলেন, সমস্ত দেবতারা গেলেন দেবাদিদেব মহাদেবের কাছে। আর এদিকে মহাদেব তখন ধ্যানে বসে আছে। সব দেবতারা মিলে স্তব স্তুতি করছে মহাদেবের ধ্যান ভাঙানোর জন্য। এখানেও মহাদেব বিরাজমান। আসুন সবাই প্রণাম করে একটু আমরা মহাদেবের ধ্যানটা মন দিয়ে শুনব। जटा जटी जलत गल प्रवाह पाविदस्तने कलेवलं बलम्बितं भुजङ्गतुङ्गमालिका डबक 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 किनाटपर चबर च इशार चन्द्रशेखरं रदतो न शिव शिवं शिवं जटाकटाक्षसम्भवं नलिनी निर्वनिर्जने विललबीचवल्लरी विराजमानमूर्धनि धबक धगत 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 किनाटपर के पावरे किशोर चन्द्रशेखरं रतिपति क्षमा मामा मामा ओ नमः शिवाय ओ नमः शिवाय ओ नमः ধ্যান ভাঙল দেবাদিদেব মহাদেবের। বললেন, তোমরা তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। হিরণ্যকশিপুরের ভয়ে দেবতারা যে যেমন পারল পশুর আকৃতি নিয়ে লুকিয়ে পড়ল। আর এদিকে নারদ মুনি ভগবানকে বললেন, প্রভু, হিরণ্যকশিপুর এসছে, তুমিও লুকিয়ে পড়ো প্রভু, না হলে ও তোমাকে ছাড়বে না। নারদ মুনির কথায় ভগবানও লুকোলেন। 3 দিন হিরণ্যকশিপুর
3 দিন স্বর্গরাজ্য অত্যাচার চালালো, কিন্তু ভগবানকে খুঁজে পেল না। 3 দিন পরে যখন চলে গেল, তখন নারদ মুনি বলছে, প্রভু এবার তুমি বেরিয়ে এসো প্রভু, কারণ হিরণ্যকশিপুর চলে গেছে। ভগবান বেরিয়ে এলেন। নারদ মুনি জিজ্ঞেস করছে, আচ্ছা প্রভু তুমি কোথায় লুকিয়েছিলে যে 3 দিন ধরে খুঁজেও হিরণ্যকশিপুর তোমার দেখা পেল না? ভগবান হেসে বললেন, আমি হিরণ্যকশিপুরের হৃদয় মাঝে লুকিয়েছিলাম। প্রত্যেকটি জীবের হৃদয় মাঝে আমি লুকিয়ে থাকি। আমাকে দেখতে গেলে মাথাটা নিচু করতে হয়। আর হিরণ্যকশিপুর হলো অহংকারী অসুর। সে মাথা নিচু করতে জানে না, তাই সে আমায় দেখতে পায়নি। সত্যি তো, প্রত্যেকটি জীবের হৃদয়ে ভগবান বিরাজ করছেন। একটা খুব রবীন্দ্রসঙ্গীত খুব গাইতে ইচ্ছে করছে।
আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি সবসময় আমার হৃদয় মাঝে তুমি লুকিয়েছিলে আমি দেখতে পাইনি প্রত্যেকের হৃদয় মাঝে ভগবান আছে আমরা দেখতে পাই না মা এরপরে হিরণ্যকশিপুর ফিরে এসে ছোট্ট প্রহ্লাদকে কোলে তুলে নিয়ে বলছে হ্যাঁ রে বাবা আজকে সারাদিন ধরে যা যা খেয়েছিস সব থেকে ভালো কি লেগেছে ছোট্ট ছেলে মা বলে ও বাবা সব থেকে ভালো লেগেছে হরির প্রসাদ যেই না বলেছে হরির প্রসাদ কোল থেকে ধাক্কা মেরে মা নিচে ফেলে দিয়েছে মন্ত্রী এসে বললেন আপনার ছেলেকে যদি অসুরদের সত্তা বোঝাতে হয় গুরুকুলে পাঠাতে হবে হিরণ্যকশিপুর ছেলেকে পাঠালেন গুরুকুলে এবার যেই না গুরুকুলে পাঠিয়েছে গুরুমশাই বলছে বলতো বাবা কয়ে কাকাতুয়া অমনি কাঁদতে আরম্ভ করেছে যতবার বলছে বল কাকাতুয়া ততবার কাঁদছে বলছে ওগো গুরুমশাই গো ক লিখতে গেলে 3টে দাগ দিতে হয় ব আর ওই বয়ের মাথায় কুণ্ডলিনী দিলে তবে হয় ক ওই ব 3টে দাগ কে জানো প্রথমে দাগেতে হয় ব্রহ্মা বিদ্যমান দ্বিতীয় দাগেতে হয় বিষ্ণুর অধিষ্ঠান তৃতীয় দাগেতে মহাদেবের বখালি আর কুণ্ডলিনীতে আছে আমার রাধা বিনোদিনী তাই কয়ে কাকাতুয়া নয় কয়ে হলো কৃষ্ণ কৃষ্ণ নাম করো ভাই জগতের সাই কৃষ্ণ নামে করো ভাই জগতের সাই খগেশপতি যিনি নাম মূলাধার খগেশপতি যিনি জগৎ মূলাধার গতে গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি পথে গান করে বেদ পুরাণ সর্বশাস্ত্রে শুনি জগতের নাথ তিনি জগৎ চিন্তামণি মোদের আধার তিনি জগৎ চিন্তামণি আহা জগতের সার যিনি জগৎ চিন্তামণি জগতের নাথ যিনি জগৎ চিন্তামণি জগতের সার যিনি জগৎ চিন্তামণি